নমস্কার। প্রাথমিকে প্রশ্নভুল মামলা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। যে ম্যাট 1594 যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় হয়েছিল এবং তার পরবর্তী সময়ে কী হয়েছিল, যে ডিভিশন বেঞ্চ যে হাইকোর্টে বলেছিল যে সব সকলের অর্থাৎ 2014 সালে টেনে যারা পরীক্ষা দিয়েছিল সকলের 6 নম্বর বাড়িয়ে তাদের নতুন করে রেজাল্ট বার করতে হবে। তো এই নিয়ে একটা কিন্তু সমস্যা সৃষ্টি হয়, যেহেতু প্রাথমিক শিক্ষা পর্ষদ বলছে যে তাদের কাছে ওএমআর সিট নেই এবং ওএমআর সিটের প্রতিলিপিও নেই। তো সেক্ষেত্রে যারা সুপ্রিম কোর্টে মামলা করছেন তাদের দাবি যে তারা কিভাবে তারা কিসের ভিত্তিতে তারা 6 নম্বর দিয়ে পাস করাবে। এই নিয়ে কিন্তু কেস হয়েছে, দেখতে পাচ্ছেন, দিব্যেন্দু কুন্ডু ভার্সেস দ্য স্টেট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তো এই যে সুপ্রিম কোর্টের মামলাটি আবার লিস্টেড হয়েছে। তো এই ম্যাট 1594 যে মামলা সুপ্রিম কোর্টে কিন্তু স্টে পড়ে গেছে। দেখতে পাচ্ছেন যে গত 6 নভেম্বর 2023-এ এই কেসের শুনানি হয়েছিল এবং সেখানে যেটা হয়েছিল যে দেখতে পাচ্ছেন যে অনারেবল জাস্টিস এএস বোপান্না অ্যান্ড অনারেবল জাস্টিস পিএস নরসিমা এই বেঞ্চে কিন্তু শুনানি হয় এবং সেখানে স্টে পড়ে যায় এই রেজাল্ট নিয়ে। তো পরবর্তী যে ডেট সুপ্রিম কোর্ট থেকে দেওয়া হয়েছে সেই ডেটটি হলো যে 22/1/2024, 22শে জানুয়ারি 2024 কম্পিউটার জেনারেটেড ডেট, এটা কিন্তু দেওয়া হয়েছে। তো এই ডেটে হবে কি না সেটা কিন্তু এখনও পর্যন্ত ঠিক নাই। তো এটি যদিও এটা কম্পিউটার জেনারেটেড ডেট, এটা হওয়ার সম্ভাবনা আছে যে 22/1/2024 কিন্তু ম্যাট 1594 যে মামলা, প্রশ্নভুল মামলা 2014 ডেটের, যেখানে বলা হয়েছিল যে সকলকে 6 নম্বর দিয়ে পাস করাতে হবে এবং ডিভিশন বেঞ্চ থেকে এটাও বলা হয়েছিল যে আগের কোনো নিয়োগ প্রক্রিয়া দ্বারা দাবি করতে পারবে না যে নিয়োগ পাবো, আগের কোনো নিয়োগ প্রক্রিয়া দ্বারা নিয়োগ পেতে পারবেন না, এটা কিন্তু বলা হয়েছিল। তো কারা এই ম্যাট 1594 নিয়ে মেতে আছেন? তারা 2017 পাস করতে পারেননি, তারা 2022 টেটে পাস করতে পারেননি, তারা কেমন মেরিটের স্টুডেন্ট এখনও পর্যন্ত সেটাই বিষয়, যে মানে তারা 2022 টেট অন্যান্য ডেটের থেকে অনেকটাই কিন্তু ইজি হয়েছিল, সেই ডেটেও কিন্তু পাস করতে পারেননি যারা প্রশ্নভুল মামলা নিয়ে মেতে আছেন ম্যাট 1594। তো যাই হোক না কেন, এটা বিষয় নয়। তো যেটা বিষয় সেটা হলো যে এই ম্যাট 1594 প্রশ্নভুল মামলার রেজাল্ট কিন্তু সুপ্রিম কোর্টে স্টে পড়ে আছে এবং এর পরবর্তী শুনানি ডেট দেওয়া হয়েছে কম্পিউটার জেনারেটেড ডেট 22/1/2024 তারিখে। সেদিনকে কিন্তু এই কেসটা শুনানি হওয়ার সম্ভাবনা আছে। তো দেখা যাক কি হয়। যদি এমন রায় হয় যে তারা রেজাল্ট বার করতে পারবে, তাহলে কিন্তু তারা পরবর্তী রিক্রুটমেন্টে অংশগ্রহণ করবে। আর যদি বলে যে না, এটা সম্ভব নয়, যেহেতু প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে তাদের ডকুমেন্ট নেই, সেক্ষেত্রে তারা কিভাবে রেজাল্ট দেবে, এবং এই নিয়ে কিন্তু এটা যদি হয় তাহলে কিন্তু রেজাল্ট বার করতে পারবে না। তো বিষয়টা হলো এটাই যে সব থেকে যেটা যারা 2022 টেট পাস করেছেন তাদের বেশি মাথা ঘামানোর বিষয় যে 12 লক্ষ ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল, সেটা কিন্তু বলা হয়েছিল এটা কত লক্ষ, তাহলে 12 লক্ষ ক্যান্ডিডেট কি পাস করাতে হবে, এটাই হলো বিষয়। তাহলে যেহেতু প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে কোনো লিগ্যাল ডকুমেন্ট নেই, ওএমআর সিট নেই, সেহেতু কিন্তু কীভাবে পাস করাবে।